আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই ভিডিওতে যে রোগীর ফলো আপটা দেখছি, এই রোগী দীর্ঘ 7 বছর থেকে ইরোসিম গ্যাস্ট্রাইটিসে ভুগতেছিলেন। আমার কাছে আজ 3 মাস চিকিৎসাধীন। আলহামদুলিল্লাহ, এই রোগী এখন রোগীর ভাষা মতে তার এক্সপ্রেশন অনুযায়ী অনেকটাই সুস্থ। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং ইন্সপায়ার হবেন। আপনার যেটা মেন কমপ্লেন ছিল, পেটে জ্বালা করে নিচের দিকে, এবং মনে হয় যেন ঘা হয়ে আছে এরকম বলছে। খাওয়ার পরে আরো বেশি করে জ্বালা পোড়া করতো, ডান দিকে কষ্ট ছিল পেটে। এখন কেমন আছেন এগুলা জ্বালা পোড়া নিয়ে? জ্বালা পোড়া এখন নাই। বুকের কোন দিকে? বুকে লাগাটা কি নতুন কষ্ট? না, আরো আগে থেকে লাগতো তো। এটা তো বলেছিলেন না তো না, সেদিন কতবার জিজ্ঞেস করেছি যে সব খায় বুকে লাগছে, যে খারাপ ভালো হয়েছে, আবার খানিক পর আবার হালকা এখন বুকে লাগছে। কোন দিকে বুকে বা ব্যথা? ডান দিকে লাগবে, ফের বাম সাইডে লাগবে, যেকোনো একসাথে লাগবে, এই সাইডে লাগবে, দু সাইডে লাগবে। মানে ব্যথা দৌড়ে বেড়ায়, কখনো ডানে কখনো বামে চলে। আচ্ছা, এখন আর তরকারিতে গুঁড়া মরিচ খাচ্ছেন? জি না, এই কাঁচামরিচ এখন দিচ্ছি। এই যে নিয়মগুলো বলেছি মেনে চলেন, তাহলে এগুলার সমস্যা ভালো হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তা না হলে বহু সমস্যা হচ্ছে এখন পেটে। নতুন কষ্ট আর কিছু নেই? বুকে জ্বালা ছাড়া আর কিছু নেই। বুক ব্যথা করছে। আগের তুলনায় কতটুকু কমেছে 100 ভাগের মধ্যে? এখনো লাভ না, তবে আগের মেলা একটু আলাদা একটু ভালো হয়েছে। নিশ্চয় শুনলেন, কি বুঝলেন এখানে? দেখেন, হোমিওপ্যাথি চিকিৎসায় শুধু যে ঔষধ খেয়ে সুস্থতা লাভ করতে চাইবেন এমন যদি ধারণা থাকে, তাহলে আমি পরিপূর্ণ ভুল বা সঠিক না, বা যে যেভাবে বোঝেন না কেন সেটা আমি বলছি না। কিন্তু আপনাকে সারা জীবন সুস্থ থাকতে হলে অবশ্যই নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। আপনি যখনই অনিয়মের মধ্যে চলাফেরা শুরু করবেন, তখনই আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই এসে উপস্থিত হবে। আর আমার অনুরোধ থাকবে, সাধারণ মানুষ যারা আমার এই ভিডিও দেখেন, আপনার যে কোনো সমস্যা হলে সর্বপ্রথম একজন ভালো মানের হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবেন। দেখবেন খুব অল্প সময়ের মধ্যে অল্প খরচে আপনি সুস্থতা লাভ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।